এখন আপনাদের সামনে আসছেন বর্তমান সময়ের মার মার কাট কাট ফাট ফাট নায়িকা, যার জন্য এই উপমহাদেশের প্রতিটা যুব সমাজের প্রতিটা সদস্য একেবারে যাদের উপর দিয়ে স্টিম রোলার চালিয়ে দিয়েছেন, সেই বর্তমান আপনার প্রিয় আমার প্রিয় নায়িকা মিস 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 একটু সোজা হয়ে দাঁড়ান, একটু সোজা হয়ে দাঁড়ান। আরে ভাই আমি তো সোজাই। আরেকটু সোজা হয়ে দাঁড়ান না। আচ্ছা, আপনাকে দেখে তো ছেলের মতো মনে হচ্ছে, আবার ভাবসাব মেয়েদের মতো, ঠিক বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি ভাইয়া আমি হচ্ছে 21। তো আপনি চলচ্চিত্রে কিভাবে এলেন? It was 1974 এর ঘটনা। আই হ্যাভ পরিকল্পনা করলাম গোয়িং টু দেখতে যাব এফডিসি শুটিং। সেখানে একটা শুটিং চলছিল। এক্সকিউজ মি, টয়লেটটা কোথায়? ও এদিকে কি, বাম দিকে? আরে না, ওই ছবির নাম ছিল এক্সকিউজ মি, টয়লেটটা কোথায়। ওই ছবির ডিরেক্টর সাইদ ভাই আমাকে দেখেই বলল ওয়াও আই লাইক ইট। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওই টয়লেটের মধ্য দিয়েই আপনার বাংলা চলচ্চিত্রে পদার্পণ। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার একটা প্রশ্ন, সেটা হলো যে এই সিনেমা জগতে আসার পরেই নায়িকারা খুব মোটা হয়ে যায়, যার কারণে আমাদের নায়কদের পক্ষে তাদেরকে উঁচু করতে গিয়ে কোমর বিসর্জন দিতে হয়। তো এই ক্ষেত্রে আপনি আপনার ডায়েট কিভাবে মেনটেন করেন? দেখুন ভাইয়া, আমি তো অ্যাকচুয়ালি বেশি খাই না। হ্যাঁ, আমি মনে করেন এক বেলা একটুখানি ডাল আর একটা রুটি খাই, আর এক বেলা একটুখানি ডাল আর একটা রুটি খাই। ওটা কখন খান? এগুলো ডিনার করার পরে আর লাঞ্চ করার আগে। যে লাঞ্চে আপনি কি খান? দেখুন ভাইয়া, এখন তো আমাকে আমাকে তো এখন আসলে ডায়েট কন্ট্রোল করতে হয়। এখন আমি অত কিছু খাই না। হ্যাঁ, এখন মনে করেন আমি সকালবেলা ঘুমের থেকে উঠে 15-20টা রুটি, তারপর মনে করেন 20-25টা ডিম, তারপর 18-19টা কলা। আগের মতো খাই না, এখন ডায়েট কন্ট্রোল করি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, ডায়েটের উপরে আছেন। হ্যাঁ। তা আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন? দেখুন ভাইয়া, আমি আসলে অনেকগুলো সিনেমাতে অভিনয় করেছি। এটা তো গুণে শেষ করা যাবে না। তারপরে মনে করেন 2-3টা তো হবেই। 2-3টা? 2-3টা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাদের দর্শকদের জন্য একটু অভিনয় করে দেখান। বলুন, অভিনয় করে দেখাবো? বলুন কি অভিনয়? ঠিক আছে, দর্শকদের জন্য। যেমন ধরেন নায়ক এই পথ দিয়ে অনেক দূরে চলে গেছে, আচ্ছা আপনি এই ডায়লগটা কিভাবে দেবেন? এই পথ দিয়ে চলে গেছে, ডাকতে হবে। হ্যাঁ, কিভাবে ডাকবো? ডাকবো না? নায়ক নায়ক নায়ক। ঠিক আছে, বুঝতে পারলাম না। নায়ক তো এই পথে চলে গেল, আপনি এই পথে যাচ্ছেন কি? ভাইয়া যে চলে গেছে যাক না, নতুনটার জন্য ওয়েট করছি। আচ্ছা, তাহলে এইবার একটু ট্র্যাজেডি দৃশ্যে অভিনয় করে দেখান। ট্র্যাজেডি? যেমন আপনার বাবা অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, হসপিটালে ভর্তি। হ্যাঁ, আপনি কিভাবে ডায়লগ করবেন? বাবা না না না। পা তো একটা ভাঙছে, 3টা তো ভাঙে নাই। ও আচ্ছা, এই মেকআপ। এইবারে আপনি একটা গান শোনেন। দেখুন ভাইয়া, আমি আসলে অত ভালো গান টান পারি না। আচ্ছা, টান নিয়ে টানাটানি করার দরকার নাই, আপাতত গানটাই শোনান। আচ্ছা ঠিক আছে, আপনি হাসবেন না। না না, কোনো অসুবিধা নেই। গরু দেখলি মনে হয় হাম্বা হাম্বা ডাক দিয়া, ভুতা কেনু দে গরু, ভুতা কেনু দে। ভাইয়া কান্না করছেন কেন? না, আমি ভাবলাম আপনি কাঁদতেছেন, আপনার সাথে একটু না, কাঁদি। আমি গান করছিলাম। গান করছেন নাকি? আচ্ছা, আপনি অবসরে কি করেন? You know that I'm very easy to busy নায়িকা। আমি অ্যাকচুয়ালি অবসর পাই না। তারপর আমি যখন অবসর পাই তখন আমি মনে করেন কবিতা শুনি। কবিতা শুনেন? আচ্ছা, তো কার কবিতা শোনেন? আমার সবচেয়ে প্রিয় কবি হচ্ছে উইলিয়াম ড্যামকেয়ার, সচিন তেন্ডুলকার, সাকিব আল হাসান। ও, ওরা কি কবি নাকি? হ্যাঁ, কবি, ওটা কবিতা লেখে। আচ্ছা, তাহলে আপনি মেসির কবিতা শোনেন নাই? মেসি জান ভাইয়া, জান মেসি কি কবি নাকি? ও, মেসি তো বাংলা সিনেমার নায়ক।